প্রতিমা না না, কোথাও তার সন্ধান পেলাম না। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শ্যাল কুকুরের ডাক, কিন্তু আমার প্রতিমা। ওগো, তোমরা শুনছো? তোমরা তোমরা কি আমার প্রতিমাকে দেখেছো? শুনেছো তার করুণ আর্তনাদ আর বুক ফাটা হাহাকার? না না, কেউ দেখেনি, কেউ দেবে না তার সন্ধান, কেউ দেবে না। প্রতিমা, প্রতিমা! কি ব্যাপার? এই নির্জন পথে কার আত্মচিৎকার শোনা যায়? এ কি সুদীপ কাকা, তুমি এই অন্ধকারে? আমার মেয়েকে খুঁজতে পেরেছি বাবা। মেয়ে? মেয়ে মানে তো প্রতিমা। কেন, কি হয়েছে তার? কোথায় গেছে সে? ওই সন্ধ্যেবেলায় ওই দিঘিতে জল আনতে গিয়েছিল, রাস্তা থেকে এক জল গুন্ডা তাকে জোর করে তুলে নিয়ে গেছে। গুন্ডা? আমার এই সাধের পলাশডাঙ্গার গ্রামে? না না, এর উপযুক্ত বিহিত আমাকে একটা করতেই হবে। হ্যালো, হ্যাঁ, আমি ধর্মদাস চৌধুরী বলছি। হ্যাঁ শুনুন অফিসার, আপনি যত তাড়াতাড়ি পারেন এই কাজল দিঘি জঙ্গলে ধারে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আমি আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবা? নিশ্চয়ই পাবে। কিন্তু আমার মেয়ের মাথায় যে কলঙ্কের বোঝা চাপলো, অচিরেই তা মিলিয়ে যাবে কাকা। এমনি মিথ্যা কলঙ্কের বোঝা সীতা, সাবিত্রী সহ পঞ্চসতীকেই বইতে হয়েছে, কিন্তু তাতেও তাদের সতীত্বের মহিমা ম্লান হয়ে যায়নি। তারা ছিলেন দেবী, আমরা তো এই নোংরা কুৎসি সমাজ সংসারে এক সাধারণ মানুষ। না কাকা না, প্রতিটি মানুষের মাঝেই বিরাজ করছেন সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বরের অসীম করুণায় পঞ্চসতী হয়েছিলেন দেবী। আর তোমার মেয়ে প্রতিমা শয়তানের কামানলে পুড়ে আজ এক তালে নিকৃষ্ট রাগতা। বল মা বল, এতক্ষণ তুই কোথায় ছিলিস? তারা তারা তোকে ধরে নিয়ে গেছিল? ওই ওই শয়তান ধর্মদাস চৌধুরী। কি বলছিস তুই প্রতিমা? এই চৌধুরী বাবু? আহা, তোমরা বুঝতে পারছো না কাকা, ওই শয়তানদের ব্যাপারে প্রতিমা আমায় কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বল মা বল। এই চৌধুরী বাবু যখন আছেন তখন তোর উপরে এই অত্যাচারের প্রতিকার হবেই হবে। হবে না বাবা, কিচ্ছু হবে না, কারণ ওই শয়তানটা এই বাগান বাড়িতে। মানে জানোয়ারগুলো আমার বাগান বাড়িতেই লুকিয়ে আছে। বেশ, জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই লুকিয়ে থাকুক, তাদের উপযুক্ত শায়েস্তা আমি করতেই হবে। বাবা, সে ভাতটা আমার উপর ছেড়ে দেন মিস্টার চৌধুরী। আপনি শুধু বলুন কে বা কারা কি অন্যায় করেছে। আর বলবেন না স্যার, এক দল গুন্ডা আজ সন্ধেবেলায় এই সুদীপ কাকার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে জানোয়ারগুলোর জন্য এই গ্রামের মান সম্মান। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি বাই দা বাই। ওরা তোমায় কোথায় তুলে নিয়ে গেছিল? তুমি কি তাদের কাউকে চিনতে পেরেছো? কেন কেন চিনতে পারবো না অফিসার? ওই জানোয়ারটা এই গ্রামেই আছে। এই দারোগা বাবু তা বুঝতে পেরেছে। আর মুখোশের কথা বলছো? সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে ধরে এনে তাদের আমি বুঝিয়ে দেবো বাঘে ছুলে 18 গা আর পুলিশে ছুলে 36 গা। তাহলে আর দেরি করবেন না স্যার, আমার স্বপ্ন দিয়ে গড়া এই পলাশডাঙ্গার সম্মান রক্ষা করা ভার আমার উপর ছেড়ে দিন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আগে শয়তানগুলোকে অ্যারেস্ট করি, তারপর আপনার মেয়ের কথা ভাবা যাবে। অফিসার, হ্যাঁ চলি।
মিস্টার চৌধুরী নমস্কার। নমস্কার। ছি 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 ছি, ছি। কত মেহনত করে এই পলাশডাঙ্গা গ্রামকে সরকারি খেতাব নির্মল গ্রামে ভূষিত করলাম, আর কয়েকটা জানোয়ারের জন্য বাহ, চমৎকার ধর্মদাস চৌধুরী, চমৎকার। মুখ আর মুখোশের লড়াইয়ে আজ তোমার মুখোশটাই জিতে গেল। কি বলছিস তুই প্রতিমা? ওই চৌধুরী বাবু একটা মুখোশধারী দুপে জানোয়ার বাবা। শায়েস্তা করতে পারিনি বলে তোমার দুঃখ হচ্ছে তো? বেশ, আমি তোমাকে শায়েস্তা করে বুঝিয়ে দেবো যে এই চৌধুরী, এই ধর্মস্থাও চৌধুরী পলাশডাঙ্গার বুকে গরিব মেহনতি মানুষদের পরিত্রাতা ভগবান। তা আমরা জানি বাবা, এই জন্য তো আপনার উপর ভরসা করে আমরা বেঁচে আছি। সেই ভরসার যোগ্য মর্যাদাও আমি দিই কাকা, তোমাদের মঙ্গলের জন্য। থাক। আমি থাক ধর্মদাস চৌধুরী, আমাদের জন্য তোমাকে আর কুমিরের কান্না কাঁদতে হবে না। তোমার আসল রূপ ব্যাস ওইখানেই ফুল স্টপ। সুদেব কাকা, প্রতিমা বড্ড আপসেট হয়ে পড়েছে, ওকে কি আমি দু চার কথা বুঝিয়ে বলে দেবো? হ্যাঁ 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 বাবা, হ্যাঁ বাবা। আপনি এই গ্রামের মাথা, বাবা। আপনার উপর ভরসা করেই তো আমরা বেঁচে আছি। না বাবা। ঠিক ওই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। তুমি তুমি একটু এখানে দাঁড়াও কাকা, আমি তোমার মেয়েকে আমি তোমাকে দু চার কথা বুঝিয়ে বলি। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। তাই বললে কি হয় শোনা? তোমার বাবার মুখে তুমি শুনলে না আমি এই গ্রামের মাথা, সেই মাথায় তৈরি বুদ্ধিগুলো আমি তোমার আঁচলে বেঁধে দেব। Yes! আমার কথা মতো চললে তোমার এই গর্বে আসা সন্তানের বাবাও আমি খুঁজে দেব, অন্যথায় তোমার মৃত্যু পূর্বেই তোমার বাবার গলায় আমার ওই শান্তি প্রিয় ছেলের দল হালকা করে চালিয়ে দেবে। তবে রে জানোয়ার, কথা দিয়েছি তো, তোমায় এত উতলা হতে হবে কেন? তোমাকে এত উতলা হতে হবে কেন? কাকা, কাকা গো, মনে হচ্ছে তোমার মেয়ে ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়েছে। তুমি তাড়াতাড়ি একে বাড়ি নিয়ে যাও। হ্যাঁ এ চল মা, তুই ঘরে চল। না, যাব না বাবা, আমি কিছুতেই ঘরে ফিরে যাব না। আমি এর শেষ দেখবো, তবেই ছাড়বো। দেখলে কাকা, যা বললাম ঠিক তাই। মাথাটা না খারাপ হলে হয়, নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তারকে দেখাও। হ্যাঁ, ভালো কথা। এই নাও ডাক্তারি খরচ বাবদ এই 1000টা টাকা তুমি রাখো কাকা। না, নিও না বাবা, নিও না। চৌধুরী বাবু আপনি কি ভগবান তোমাদের মতো গরিব মেহনতি মানুষদের সকল বিপদের পরিত্রাণ। যাক সে কথা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, আর এদিকে যা ব্যবস্থা করার তা আমি করছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আয় মা, তুই বাড়ি আয়, বাড়ি আয়। বাবা, বাবা শোনো, বাবা শোনো। বাবা, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? আরে আজ আপাতত বাড়ি যাও, যদিও আমি বাসি ফুলের গন্ধ পছন্দ করি না, তবু তোমার মতো মিষ্টি ফুলকে ডাকলে এসো কিন্তু। আসবো রে জানোয়ার, আসবো। আসতে যে আমাকে হবেই, কারণ জীবন রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় সফল দক্ষ অভিনেতা তুই। তাই তোকে বিনাশ করে এই সমাজ সংসারের শান্তি ফিরিয়ে আনতে আমাকে যে আসতেই হবে। আমি বড়ে বড়ে ফিরে আসবো আমার নারী আর নারীত্বের লাঞ্ছনার চরম প্রতিশোধ নিতে। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরলে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়ে গঙ্গা পার করি।
মানুষ দিন দুপুরে মানুষ খুন করে তার লাশ গায়েব করে দেয়, হাসতে হাসতে মুছে দেয় মা বোনের স্মৃতির সিঁদুর, শিশু সন্তানকে হত্যা করে তার মায়ের কোলে। এই মানুষের রক্তবীজ আমার প্রতিটি শিরায় ধমনীতে বইছে। তাই অন্যায়, অধর্ম আর লোভ, লালসা আর বিকৃত কামনার পরিপূর্ণ আমি এক মহাপাপের জীবন্ত ফসি। আজকে আজকে খাওয়াটা যা জমবে না, বর্ষাকালে পুঁটি মাছের পেট ভর্তি ডিম, আর সেই ডিম ভর্তি পুঁটি মাছের ঝোলা এখন আমার হাতে। মা, ও মা, একবার তাড়াতাড়ি এদিকে এসো, মাছগুলো যে ছটপট করছে। মাছগুলোর চাইতে তুই তো বেশি ছটফট করছিস বাবা। কেন কেন মা? কেন আবার কি রে? এই সাত সকালে যা হাঁক ডাক শুরু করেছিস, তাতে করে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। তুমি শুধু আমার হাত ডাক্তার শুনলে মা, আমার হাতের এই ঝোলার মাছগুলো তো একবার দেখলে না? কই দেখি দেখি, দেখো মা, দেখো। তা এত সকালে তুই মাছগুলো কোথায় পেলি বাবা? আর বলো কেন মা, মাছ দিয়ে যাচ্ছুম দেখি মতিঝিলে কালার বউ মাছ ধরছে, আমাকে দেখেই মাছগুলো কালার বউ আমার হাতে। বেশ, দিতেই তুই অমনি নিয়ে চলে এলি। আচ্ছা, তোর কি এতটুকু লজ্জা করলো না? মা। তুই কি ওর দেখেছিস? ওরা গরিব মানুষ, এই মাছগুলো বিক্রি করলে ওদের আজকে সংসার চলতো। একবারও কি ভেবে দেখেছিস আজ দুপুরে ওদের হাঁড়িটা উনুন জ্বলবে কিনা? তাহলে তো ঘরে ঠাকুর দেবতার পূজা বন্ধ করে দিতে হয় গো মাতার। কদম, জানো মাথান, আমার এই বউটা না মুখ্য, এই লেখাপড়া শিখে নাই, তাই এতদিন যে ভগবানের দয়ায় সে বেঁচে আছে, আর তাকে সামনে পেয়ে ওই মাছগুলো পূজা ভেবে দিয়ে দিয়েছে। কালাচার, কিন্তু অত আগে পিছে ভাববার জ্ঞান ওর নাই মাথান। আমি যদি আগে জানতুম ওই মাছগুলোর জন্য দা ঠাকুরকে এত দোষ নিতে হবে, তাহলে কখনো দিতাম না গো মাতান, কখনো দিতাম না। কিন্তু তোদের মুখের গ্রাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে উপোস করে থাকবি? মাঠান, না হয় তাই রইব মাঠান। এই দেশের ওই হাজার হাজার মানুষ না খেয়ে ভগবানের দূরে হচ্ছে দেয় শুধু একটু করুণা পাবে বলে। আমরা যে ভগবানের জন্যই আজ দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি। না রে কদম না, তোরা তোদের সততার, নিষ্ঠার, পরিশ্রমের গুণে ওগুলো তো তোরই দেওয়া ঠাকুর। তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর, যে ভগবান হয়ে ওই ভক্ত সুদামার পায়ে ধুয়ে ধুয়ে দেয়। কালাচান, তুই চুপ করবি। আমি চুপ করে যাবো না ঠাকুর, তবে ওই মাছগুলো নিয়ে যদি তোদের অসুবিধার কারণ হয়, তাহলে তাহলে আমাদেরকে ফিরিয়ে দাও মাঠান, ফিরিয়ে দাও। ওগুলো নিয়ে গিয়ে আমরা না না কদম না, তার হয় না রে, তার ফেরানো যায় না। কারণ ভক্তের চোখের জলে দেওয়া অর্ঘ ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না রে, ফিরিয়ে দিতে পারে না। যা যা কদম, তুই বাড়ি যা, আর যাওয়ার সময় তুই শুনে যা, তোর এই কষ্ট করে ধরে আনা মাছগুলো আজ আমি রান্না করি তোদের ভগবানের মুখে তুলে দেব। মাঠান, মাঠান, সত্যি মাঠান, তুমি যদি এই ঠাকুরের পাশে না থাকতে, তাহলে আমাদের দা ঠাকুর কোনোদিন ভগবান হতে পারতো না গো মাঠান। তবে আর কি, বাড়ি গিয়ে নিজেরা উপোস থেকে দিনরাত খালি ভগবান ভগবান করে চিৎকার কর। তা করলেও যে তোর জন্য আমরা কোনোদিন শোধ করতে পারবো না দা ঠাকুর। তুই যে লোককে কবজ দিয়ে আমাদেরকে কিনে রেখেছিস, কালাচাঁদ, ওই স্বর্গে থাকা ঠাকুরও ফুল ফল আর ওই তুলসীর সঙ্গে চাই ভক্তের চোখের জল। কিন্তু কোনো কিছু না নিয়ে আমাদেরকে বুক দিয়ে আগলে রেখেছে এই মাটির পৃথিবীর মাটি মাখা ভগবান। সেই ভগবানকে জানিয়ে যায় আমাদের পেন নাম, পেন নাম, পেন নাম। পেন্নাম। মা, এর পরেও বলবে আমি মাছগুলো নিয়ে এলাম কেন? না বাবা না, আর বলবো না বাবা, আর বলবো না। কারণ মানুষের ভালোবাসার দান গ্রহণ করে যদি ভিখারিও হতে হয়, তাতেও কিন্তু মানুষের মর্যাদা ম্লান হয়ে যায় না বাবা, ম্লান হয়ে যায় না। না মা, এ তোমার ভুল ধারণা। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখেও তার উপযুক্ত মর্যাদা পায় না। তার মানে কি বলতে চাস কি তুই? আর বলবো মা, ভালো একটা চাকরির অফার পেয়েছি, কিন্তু তারা 2 লাখ টাকা ডোনেশন চাইছে। তার মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা ইনকাম করব,
আর সেই টাকা দিয়ে সাতমহলা অট্টালিকা হয়তো তৈরি করতে পারবে মেজদা, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি পাবে না। কারণ তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে। কারণ চোরা পথে রোজগার করে ধনী হওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না মেজদা। গৌরব, এই সেই জন্যই তো আমি তোকে বলছি রে সৌরভ, বাঁচতে গেলে মানুষের জীবনে টাকা অতি অবশ্যই প্রয়োজন রে, কিন্তু টাকাই সব কিছু নয়। একদম। বেশি অর্থ যেখানে, বেশি অনর্থ সেইখানে। যাক সেসব কথা। হ্যাঁ রে বাবা সৌরভ, তুই এই 3 দিন কোথায় ছিলিস বাবা? জানি না, যাও। আর রাগ করছিস কেন বল দেখি? এত রাগ কি ভালো? মাঠে যেতে পারিসনি বলে দাদা না হয় 2-4 কথা বলেইছে, তাই বলে তুই 3 দিন ঘরে ফিরবি না? এই 3 দিন না খেয়ে না ঘুমিয়ে তুই কোথায় ছিলিস বাবা? বল তুই কোথায় ছিলিস? সে কথাটাও নিজের মুখে কি করে বলবে মাসিমা? সে কথাটা না হয় ওনার হয়ে আমিই বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার মধু নিশি যাপনের কথা তার মানে গত 3 দিন আগে সৌরভ এই গ্রামে গিয়ে এক গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে। মিথ্যে কথা। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু কিন্তু আমার দাদা কখনো এরকম হীন কাজ করতে পারে কি না। পারে আর কি পারে না সেটা আপনার দাদাই ভালো জানে। বাট মাই টাইম ইজ আপ। সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই, ভাই, সুদেব রায়ের মেয়ে প্রতিমা রায়কে ধর্ষণ করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। কিন্তু কিন্তু অফিসার, মেজদা তো প্রতিমাকে ভালোবাসে, তাছাড়া আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। সে নিজে এসে থানায় অভিযোগ জানালো কেন? কেন সে সৌরভ বাবু কত শাস্তি চেয়ে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, একদম। নইলে প্রতিমা কখনোই এত বড় মিথ্যা কথা বলতে পারে না। সব পারে। বর্তমান যুবতী নারীর সঙ্গে বিষাক্ত কালনাগিনীর কোনো তফাৎ নেই। তবুও বলছি, প্রতিমা কখনোই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেটা আদালতই প্রমাণ হয়ে যাবে। সৌরভ বাবু, এখন চলো। কনস্টেবল, না 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 না, অ্যারেস্ট করুন। স্যার, আমি প্রতিমাকে এক্ষুনি এখানে নিয়ে আসছি। এখানেই প্রমাণ হয়ে যাক প্রতিমা ওই কথা বলেছে কিনা। আই এম সো সরি গৌরব বাবু, সে সময় আমি আপনাকে দিতে পারবো না। অফিসার, এরপর আপনার যা বলার আছে আদালতই বলবেন। চলুন সৌরভ বাবু। সৌরভ সত্যি সত্যি কি তুই? দাদা, এই কথা আজ তোমার মুখে, তুমিও বিশ্বাস করলে না যে তোমার ভাই আর যাই করো এমন ইনকার সে কখনোই করতে পারবে না দাদা। বিশ্বাস তো আমি করি রে ভাই, বিশ্বাস তো আমি করি। তোদের বিশ্বাসই তো আমার একমাত্র সম্বল। কিন্তু কিন্তু মা, কিন্তু কি যে দাদা, সেই বিশ্বাসকে বুকে চেপে ধরে রেখে তুমি খোঁজ নিয়ে দেখো তোমার আর মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে গড়া তোমাদের সখী সাধে লক্ষিন্দরকে আজকে করছে কালনাগিরি দংশনে একেবারে নীল করে দিয়েছে, একেবারে নীল করে দিয়েছে। মা গো, তোমার চোখের জলের নদী, শান্ত হও দাদা, শান্ত হও। তোমার সোনার লক্ষিন্দর আজ রামত হয়ে জলে ভেসে চলেছে। মেজদা, তোমার চোখের জলের নদী আর কোনোদিন কোনায় পরিণত হবে না। জানি না মা, আমি জানি না। আসুন সৌরভ বাবু। মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলির পাল তুলে যাবি রে ভেসে ও জানে কোন দূরে, ও জানে কোন দূরে। মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে ও জানে কোন দূরে, যাবি রে ভেসে ও জানে কোন কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। কারণ চোখের জলে কোনোদিন রহস্যের জাল ছিন্ন করে বের হওয়া যায় না মা। আচ্ছা আচ্ছা গৌরব,
তোর কি মনে হয় যে ওই সৌরভ? ফুলের চেয়েও পবিত্র তুই দাদা। ঠিক বলেছিস। ওই ঈশ্বরের সৃষ্টির ফুলে চাঁদের বুকে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার মেজদার এতটুকু কালি ছিটে থাকতে পারে না দাদা, এতটুকু কালি ছিটে থাকতে পারে না। তাহলে প্রতিভা নিজে থানায় গিয়ে ডায়েরি করলো কিসের জন্য? সেটাই তো রহস্য মা। যেদিন আমি সেই রহস্যের জাল ছিন্ন করতে পারবো, সেদিন দেখবে প্রতিমা তোমাদের এতটুকু বিশ্বাসের অমর্যাদা করেনি মা। সে তো অনেক দেরি আছে, কিন্তু কিন্তু আইনের চোখে সারাটা জীবন আমার ছেলেটাকে ওই জেলের ঘানি টানবে বলতে চাস? সেই পথে আমি খুঁজতে চললাম মা। কোথায়? আমি জানি অপরাধী যত ধূর্তই হোক, সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবেই, না। আর সেই চিহ্ন দিয়েই শুরু হবে আমার সত্যের অনুসন্ধান। কোনো প্রয়োজন নেই রে গৌরব, সব চিহ্নকে নিশ্চিহ্ন করতেই আমি তো তোর কাজই ছুটে এসেছি রে কিন্তু ভাই। তুই থাকতে পলাশ এরকম একটা হীন কাজ করলো কেমন করে? তুই কি মেজ থেকে চিনিস না, নাকি তার সম্বন্ধে তোর এতটুকু সন্দেহ আছে পলাশ? তুই বিশ্বাস কর ভাই, আজ 5 দিন আমি বাড়িতে ছিলাম না। এই 5 দিনের মধ্যেই ওই শয়তানরা এমন একটা রহস্য ঘন ঘটনা ঘটাবে কি এ আমি ভাবতে পারিনি গৌরব। কি ঘটনা? শয়তানরা তো চিরকাল শয়তানি করবেই পলাশ, কিন্তু তোমার বোন এত বড় শয়তানি করলো কি করে? যে প্রতিভাকে ঘিরে আমাদের এই সংসারে এত আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিভা যে এইভাবে আমাদের বুকে দুঃখের শেল মারবে, এ আমি ভাবতেও পারিনি, এ আমি ভাবতেও পারিনি। আঘাত তো সে নিজে হানেনি মাসিমা, আঘাত হানতে বাধ্য করেছে এই গ্রামেরই কিছু শয়তান। শয়তান? মানে আজ বাড়ি ফিরেই আমি প্রতিমার মুখে সব ঘটনা শুনে সবার আগে ছুটে এসেছি এই বাড়িতে ক্ষমা চাইতে, কিন্তু প্রতিমার মুখে যে লোমহর্ষক ঘটনার কথা আমি শুনেছি। কি কথা শুনেছো পলাশ? তুমি চুপ করে থেকো না, বলো বলো কি ঘটনা ঘটেছে, তুমি বলো। বল পলাশ বল তাড়াতাড়ি। শুনবেন? তবে শুনুন, গতকাল সন্ধ্যায় হ্যাঁ? প্রতিমা যখন উঠানে ঝাঁট দিচ্ছিল, ঝাঁট দিচ্ছিল? ঠিক তখন তখন নাচনার মতো বাঘ ভাল্লুক তো আমি নয় সুন্দরী। বাজে কথা বাদ দিয়ে বলুন কে আপনি, এখানে কি চাই? চাই তো অনেক কিছুই সুন্দরী, এই কিন্তু দিচ্ছে কে? তবে তুমি ইচ্ছা করলে সবই দিতে পারো। খবরদার, খবরদার বলছি, আর এক পায়ে পড়ে না কিন্তু, আর এক পায়ে পড়ে আমি কিন্তু ছেঁটিয়ে তোমার বিষ। করো কি সুন্দরী, এটা কি তোমার হাতে মানায়? তবে রে জনুর, আর কোনো কথা নাই, এখন আমি যা বলি তুমি মন দিয়ে শোনো। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আরে ডার্লিং, পারে পারে। এই শোনো, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে মিথ্যে করে বলবে ওই সৌরভ ঠাকুর তোমায় ধর্ষণ করেছে। বাবা, আমি মরে গেলাম, আমি মরে গেলাম, তুই এত বড় পাপ কাজ করিস না মা। না বাবা না, ওই সর্বদান্তের কবলে পড়ে একবার আমি আমার সব পুষ্ট খুইয়েছি বাবা, তাই তো দ্বিতীয়বার সে ভুল আমি করব না বাবা, আমি করব না। পাপ করবে যেন বড় বাবার মুখ দিয়ে সে কথা বলাবো। তার আগেই তোরা শেষ হয়ে যাবি রে শয়তান। যে ন্যায় অন্যায় তোরা করে তুলেছিস, অধর্ম তোরা করে তুলেছিস, সেই পাপে তোরা নিজেরাই শেষ হয়ে যাবি। হারামজাদি, সাপের 5 পা দেখেছিস না? তোর সেই পা দুটো আমি কেটে নেব। যে বাজে তুই ঘুরে গ্রামে গ্রামে আমার নামে কুৎসা রটিয়েছিস, আমি তোকে দিয়ে সৌরভের নামে ডায়েরি করিয়ে আমি প্রমাণ করে দেবো যে এতদিন তুই যা বলেছিস তা সব মিথ্যে। প্রকৃত ধর্ষণকারী ওই সৌরভ ঠাকুর। তোমার ওই শয়তানের ফাঁদে পা দিয়ে ওই আমার মেয়ে ওই সৌরভের মতো দেবতুল্য ছেলের নামে মিথ্যা ডায়েরি সে করবে না। করবে কাকা, করবে। নইলে যে তোমার এই গলা পচা দেহটা ওই নদীর জলে ভেসে উঠবে। না না না, রক্তের সম্পর্ক
বড় কঠিন কাকা। ছোটন, এই চালাই বুড়োটাকে নিয়ে যা তো। না, আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বলো না, না। আমার বাবা সেখান থেকে মুক্তি পাবে তখন যখন তোমার করা ডায়েরি এবং সাক্ষীতে এই পলাশডাঙ্গার সোনার ছেলে সৌরভ জেল খাটবে। নিয়ে যেও না। বলো তো সুন্দরী, আমাদের প্রস্তাবে তুমি রাজি কিনা? না, আমার জীবন থাকতে তোমাদের এই ঘৃণ্য প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না, হব না, হব না। তাহলে তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবা আর তোমাকে প্রতিমা আমার এই ছেলেরা। তবেন্দু, আরে আমার এই লেখা দরখাস্তটায় একটা সই করে অন্যত্রে চালান করে দাও। ওকে স্যার। এবার বলো প্রতিমা, আমার প্রস্তাবে তুমি রাজি? বলো না, রাজি? আমি রাজি না হয়ে আর কি করব বাবু মশাই? প্রতিমা! আর তো আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না, তাই তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলছি, তোমাদের এই ঘৃণ্য প্রস্তাবে আমি প্রতিমা! রাজি, রাজি, রাজি।